ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়ে সোমবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং নেটোভুক্ত দেশগুলোর নেতাদের সাথে টেলিফোনে কথা বলবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একথা জানিয়েছেন। প্রবল ঝোড়ো বাতাস, শিলাবৃষ্টি ও টর্নেডোর আঘাতে দেশের 3 স্টেটে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত কেন্টাকি, মিজৌরি এবং ভার্জিনিয়ায় প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎবিহীন আছে মিশিগান এবং টেনেসির মধ্যবর্তী অঞ্চলের 600,000 গ্রাহক। লুইজিয়ানার নিউ অরলিন্সের কারাগার থেকে পলাতক 10 কয়েদির মধ্যে অন্তত 3 জনকে ফের আটক করা হয়েছে। স্টেটের গভর্নর জেফ ল্যান্ড্রি তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, এখনও 7 জনকে আটক করা বাকি, তাদের গ্রেপ্তারের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তিনি। নেভাডার লাস ভেগাসের একটি জিমে বন্দুক সহিংসতায় সন্দেহভাজন হামলাকারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। শনিবার সূর্যোদয় থেকে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত 54 জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক প্যালেস্টিনিয়ান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এছাড়া এদিন জাবালিয়ার একটি ধ্বংসস্তূপ থেকে 4 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার পর্তুগালে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। টানা 3 বছরের তৃতীয়বারের মতো ভোট দেবেন দেশটির ভোটাররা। সম্প্রতি লুইস মন্টেনিগ্রোর সংখ্যালঘু সরকার দেশটির পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যায়। এর ফলে পর্তুগালের গত 51 বছরের ইতিহাসে সবচেয়ে বড় গণতান্ত্রিক এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়। নিজ দল পিপল পাওয়ার পার্টি পিপিপি থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন সাউথ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। শুক্রবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইয়ল নিজেই এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, স্বাধীন কোরিয়া রিপাবলিককে রক্ষার জন্যই তার এই সিদ্ধান্ত। ইউক্রেনের উত্তর পূর্বের সুমি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন। শুক্রবার 2 দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বৈঠকের পর শনিবারই এই হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে একটি যাত্রীবাহী মিনিবাসে এই হামলা করা হয়েছে। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে বাকি 3 আসামি, আসিয়ার বোনের স্বামী, ভাসুর এবং শাশুড়িকে। ছুটির দিন বাদে টানা শুনানি করে 14 কার্যদিবসেই শেষ হল আলোচিত এই মামলার বিচার। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার টটেনহ্যামকে 2-0 গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। এদিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ম্যাচের 59 মিনিটে কোনসার গোলে এগিয়ে যায় উনাই এমেরির শিষ্যরা। ম্যাচের 73 মিনিটে কামারা গোল পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য ভিলেন্সরা।